উফ, যা গরম পড়েছে। এই গরমে পান্তা ভাত না হলে চলে বলুন? আজ আমি ঝটপট একটা পান্তা ভাতের রেসিপি বানিয়ে নিচ্ছি। এর জন্য আমি ভাত ওভারনাইট মোটামুটি 10-12 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এতক্ষণ ভিজিয়ে রাখলে খেতে বেশি সুস্বাদু হয়। তো এবার আমি ভাতটা ভালো করে মেখে নিব। এই ভাতের জল সমেতই আমি থালায় নিয়ে নিচ্ছি। এর মধ্যে এক এক করে আমি নুন, তেল, পেঁয়াজ সব কিছু দিব। সব ভাত নিয়ে নিলাম। এবার 1 চিমটে নুন দিচ্ছি। আর ছোলার ছাতু নিয়ে নিয়েছি। ছাতু দিয়ে তো পান্তা ভাত জমে যায়, ছাতুটাও দিয়ে দিলাম। এবার দিব কাঁচা সর্ষের তেল। আহা! আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। আর একটা অর্ধেক পাতিলেবু আমি কেটে রেখেছি, এটার রসটাও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে লেবুর আচারও দিতে পারেন। একটু টকটক হলে ফাটাফাটি লাগে। এইবার সব ভালো করে মেখে নিচ্ছি চটকে। আমার তো বানাতে গিয়ে খিদে পেয়ে গেল। আপনাদেরও পাচ্ছে নিশ্চয়ই। তাহলে আর দেরি কি, ঝটপট বানিয়ে নিন। গরমে বেশি রান্না করতে তো ভালোও লাগে না। তো এটা একদিন ভাত রান্না বেশি করে নিয়ে পরের দিন বানিয়ে নিলেই হলো জল ঢেলে। এখানে অনেকে মুড়িও দেয় আর কি। আমার শুধু ভাতেই খুব ভালো লাগে ভাই, সেজন্য আমি বানাই। হয়ে গেল। এইবার আমি খালি চানাচুর দিয়ে দিব। কম বেশি যেমন খুশি চানাচুর দেন। এই দেখুন, হালকা হাতে ভাতের সাথে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমার তৈরি হয়ে গেল সামা স্পেশাল পান্তা ভাত। আহা হা 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 হা, দেখে খিদে পেয়ে যাচ্ছে। এটা আমি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে খাবো। আপনারা চাইলে এখানে মুসুরির ডালের বড়াও খেতে পারেন, ওটা দিয়ে চরম লাগে, খুবই ভালো লাগে। অবশ্যই বানান কিন্তু, আর বানিয়ে আমাকে কমেন্টে লিখে জানাবেন কেমন হয়েছে। আর এইরকম পান্তা ভাত খেলে আপনার শরীর, মন, পেট সব ঠান্ডা থাকবে গরমে। হালকা ফালকা খাবার। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। ধন্যবাদ।